নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এ মাসের রাশিফল, জুন মাসের রাশিফল। জুন মাসের রাশিফল 2024 মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 12টি রাশির সমস্ত বিষয় শুনতে থাকুন। এই মাস মেষ রাশির জন্য উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। কারণ এই সিদ্ধান্তগুলি সহজ হবে না, মাথায় রাখবেন। এই সিদ্ধান্ত কিন্তু সহজ নয়। আপনার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে, তাই আপনি যদি বর্তমানে বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা না করে থাকেন, তবে বিদেশ যেতে চান, তাহলে অবিলম্বে এই দিকে প্রচেষ্টা শুরু করুন। কারণ আপনি শীঘ্রই বিদেশ যেতে পারেন। এই মাসে আপনার খরচ খুব বেশি হতে চলেছে এবং এটি মনে রাখবেন যে এই খরচগুলি বেশিরভাগই অকেজো জিনিসগুলিতে হবে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। যাই হোক, ভালো কথা হলো এই মাসে আপনি সম্পদও জমা করবেন, অর্থাৎ খরচের পাশাপাশি আপনি সঞ্চয় প্রকল্পে কিছু অর্থ বিনিয়োগ করতে পারবেন। ব্যাংকে জমা করতে পারেন, যা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। পারিবারিক বিষয় নিয়ে অনেকের মধ্যে আলোচনা হবে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যাতে সবাই অংশগ্রহণ করবে এবং বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনি যদি তা করতে সক্ষম না হন, তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা বাড়তে পারে এবং এর কারণ আপনার রাগ হবে। তাই আপনাকে বুঝতে হবে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনি আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি খুশি হবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো পুরস্কার পাবেন। আপনি অ্যাচিভ করবেন ভালো জিনিস। যারা ব্যবসা করছেন, তাই তো ভাবছেন না যে যারা ব্যবসা করছেন তাদের কি হবে? তাদেরও ভালো লাভ এবং ব্যবসায় বৃদ্ধির আশা করা উচিত। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন, কারণ এটি আপনাকে বিরক্ত করতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। উপায়টা বলি, আপনার প্রতিদিন সূর্যাস্তকের পাঠ করা উচিত। এবার আমি বলি বৃষ রাশি। এই মাসটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। আপনার বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি কিছু কাজের জন্য বিদেশ যেতে পারেন, তবে বিদেশ ভ্রমণের সময় একটু সতর্ক থাকুন এবং সমস্ত কাগজপত্র ভালো করে রাখুন, কারণ কাগজপত্রের অভাবে ভ্রমণের কিছু অসুবিধা হতে পারে এবং দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যান, কারণ কিছু শারীরিক সমস্যা আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, কেন গুরুতর সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। শারীরিক ভালোই সমস্যা আসতে পারে, অ্যাক্সিডেন্ট যোগও থাকতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে। অনেক চিন্তা আপনার মনে একই সাথে চলবে, যা আপনার চিন্তা ও বোঝার ক্ষমতাকে প্রভাবিত করবে। দাম্পত্য সম্পর্কে প্রেম বাড়বে। ছোটোখাটো দ্বন্দ্ব সম্ভব, কিন্তু পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে আপনি আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে সফল হতে পারেন। এই মাসটি
প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে। তবে ভালো জিনিসটি হবে যে আপনি আপনার সমস্ত কথা আপনার প্রিয়জনকে বলতে পারবেন, যার কারণে তাদের মনের মধ্যে জেগে থাকা সন্দেহের বীজ কেটে যাবে এবং পারস্পরিক দূরত্ব কমবে। কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আমি যে কথাগুলি বলি সেগুলি কিন্তু মনোসংযোগ করে শুনলে আপনার দিন বা সময় মাস খুব ভালো যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এর জন্য তাদের একাগ্রতা বাড়ানোর দিকে মনোনিবেশ করা উচিত। যদিও এর জন্য তাদের কিছু সময়ের জন্য অনেক কাজ থেকে দূরে থাকতে হয়, তবে আপনি যদি এটি না করেন তবে এটি আপনার পড়াশুনোর ক্ষতি করবে, প্রভাবিত হবে এবং আপনি অস্বস্তি বোধ করতে পারেন। পারিবারিক সম্পর্ক অনুকূল থাকবে, তবে আপনাকে আপনার পিতা মাতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কাজ করুন বা ব্যবসা করুন, আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজ পূর্ণ মন দিয়ে করুন, তবেই আপনি সফলতা পাবেন এবং আপনার এই মাসটি আরও ভালো যাবে। আপনি কি করবেন উপায় আমি বলি, এটা টোটকা বলি। আপনার শুক্রবারের দিন মাতা মহালক্ষ্মীর উপাসনা করতে পারেন, দারুণ ফল পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে কি কি করণীয়? মিথুন রাশি, এই মাসটি আপনার জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে, তাই আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আপনাকে বিশেষভাবে আপনার খরচ এবং আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ এই উভয় ক্ষেত্রেই আপনার চ্যালেঞ্জ বাড়তে চলেছে এবং আপনি যদি প্রথম থেকেই সেগুলিতে মনোযোগ না দেন তাহলে আপনাকে পরে সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি এই মাসে বিদেশ ভ্রমণের একটি সুবর্ণ সুযোগ পেতে চলেছেন, তাই আপনার প্রস্তুতিতেও কোনো কসরত রাখবেন না। মাসটি শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে, তবে অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের পরেই সাফল্য পাবে। এই মাসটি আপনাদের জন্য একদিক দিয়ে শুভ বলা যায়। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে, একে অপরকে ভালোভাবে বোঝা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে। অবিবাহিত, যারা বিয়ে করেননি, ব্যাচেলার, অবিবাহিতদের জন্য এই মাসটি ভালো, তবে আপনি কিছু সময়ের জন্য আপনার স্ত্রীর কাছ থেকে দূরে যেতে পারেন। তাদের কাজের কারণে কিছু সময়ের জন্য আপনার থেকে দূরে থাকতে হতে পারে যারা বিবাহিত তাদের জন্য। এতে আপনার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে, কিন্তু এতে আপনার ভালোবাসা বাড়বে। কর্মজীবনের পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ হবে। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন না এবং পরিবারের কিছু উত্থান পতন হতে হবে, আপনাকে সেগুলিতেও মনোযোগ দিতে হবে। আমরা যদি ছাত্রদের কথা বলি, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল মাস হতে চলেছে। আপনার মধ্যে কিছু অর্জন করার আবেগ থাকবে, যার কারণে আপনি আপনার পড়াশুনোয় আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি আপনার পড়াশুনোয় পুরো সময় দেবেন, যার ফলে আপনি আনন্দদায়ক ফলাফল পাবেন। এই মাসটি পরিবারের উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, কেউ কটু কথা খারাপ কথা, বাজে কথা পছন্দ করে না। কেউ কটু কথা পছন্দ করে না। আপনি যতই সুন্দর কথা বলুন না কেন, এটি পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে এবং এমনকি বাড়িতে মারামারিও হতে পারে। তাই
সাবধানতার সাথে এগিয়ে যান। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। আপনার প্রেম জীবন আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠবে। যারা এখনো অবিবাহিত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি, এই মাসে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনের পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে আপনি নিজেকে ডাক্তারি পরীক্ষা করান এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করুন, যাতে আপনি কোনো বড় রোগের শিকার না হন। এই মাসে চোখের রোগ, গলা ব্যথা, পেটের রোগ এবং বৃহদন্ত সংক্রান্ত সমস্যা আপনাকে আরো বেশি কষ্ট দিতে পারে। উপায়, আমি একটা উপায় বলি আপনাকে। আপনার প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্র নামের স্রোতের পাঠ করুন, দারুণ ফল পাবে। কর্কট, এই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকে খুব অনুকূল হতে পারে। এই মাসে আপনার পুরনো ইচ্ছাও পূরণ হতে পারে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে, আপনাকে দারুণ সুখ বয়ে আনবে। আপনারা আটকে থাকা পরিকল্পনাগুলি সম্পূর্ণ হতে শুরু করবে, যা আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে। আপনি একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন এবং আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। মাসের দ্বিতীয়ার্ধে ব্যয়ও বাড়বে, তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে আপনি সহজে এই ব্যয়গুলি পূরণ করতে পারবেন। এই সময় আপনি একটি নতুন যানবাহন বা নতুন জমি বা প্লট ক্রয়ের সফল হতে পারেন। স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিলে আপনি বড় রোগের শিকার হওয়া এড়াতে পারেন। কেরিয়ারের জন্য এই মাসটি অনুকূল হবে, বিশেষ করে কর্মজীবীরা ভালো সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। বিবাহিতদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে ধীরে ধীরে তবে অবশ্যই আপনার বিবাহিত জীবন ভালো হয়ে উঠবে। পারিবারিক জীবনের জন্য সময় মধ্যম যাচ্ছে। শিক্ষার্থীরা পড়ালেখার বাধা সত্ত্বেও ভালো উন্নতি করার সুযোগ পাবে। মাসের শেষার্ধে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকবে। এই মাস ভ্রমণের পরিপূর্ণ হতে চলেছে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে। পরিবারের প্রবীণ সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন আপনার ব্যবসার অগ্রগতিতে সহায়ক হবে। যদি আমরা ছাত্রদের কথা বলি, এই মাসটি পড়াশোনার জন্য ভালো হবে, কারণ আপনি পড়াশোনার আগ্রহী হবেন, তবে অন্যান্য অনেক কাজও আপনার মনোযোগ আকর্ষণ করবে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, যাতে সবাই আসা যাওয়া করতে থাকবে এবং বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরপুর থাকবে। আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই, তাহলে এই মাসটি আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে। আপনি যদি এখনো অবিবাহিত মানে বিবাহ করেননি, তাহলে আপনার মিশে যাওয়ার সময় এসেছে। আপনার যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসটি আর্থিকভাবে আপনার জন্য একটি বড় হতে পারে। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শনি মহারাজ সারা মাস জুড়ে অষ্টম ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আপনার মানসিক চাপ সময়ে সময়ে বাড়তে পারে। আপনার কি করা উচিত? আপনার প্রতিদিন সে বজরং বাণীর পাঠ করা উচিত। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে। এই মাসটি আপনার কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, তবে কিছু বিষয় অনুকূল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন, আপনি পছন্দসই পরিবর্তন পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যারা বদলির চেষ্টা করছেন, তারা কাঙ্ক্ষিত স্থানান্তরের সুসংবাদ পেতে পারেন, মানে কাঙ্ক্ষিত জায়গায় আপনি যেতে পারেন, বা এই মাসে একটি নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারাও তাদের প্রচেষ্টা থেকে
উপকৃত হবেন এবং বিদেশি যোগাযোগগুলিও ব্যবসায় সাফল্যের লিঙ্ক যোগ করবে। আপনার প্রকল্পগুলি গতি পাবে এবং আপনি তাদের সাফল্য আনন্দিত হবেন। দাম্পত্য জীবনে প্রেম এবং নির্ভরতা বজায় থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সুখের মুহূর্ত থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনি রোমান্টিকতার পূর্ণ হবেন এবং আপনার সম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা উপভোগ করবেন। শিক্ষার্থীরা পড়াশুনোর ভালো ফলাফল করবে, যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনি স্বাস্থ্য সমস্যার শিকার হতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা থাকা সত্ত্বেও সুখের পরিবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে। যারা এখনও বেকার এবং কর্মসংস্থান খুঁজছেন তারা ভালো কর্মসংস্থান পেতে পারেন। আপনার ব্যবসা ভালোভাবে এগিয়ে যাবে। আপনি সুশৃঙ্খল থাকবেন এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন করবেন, যা কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি করবে। যদি আমরা ছাত্রদের সম্পর্কে কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পেশাগত জীবনে যা পড়বেন তা গ্রহণ করার চেষ্টা করবেন, তাই আপনিও কোথাও ইন্টার্নশিপ পেতে পারেন এবং এতে আপনি অনেক উপকৃত হবেন, উপকার পাবেন। আপনি আক্রমণাত্মক হবেন এবং আপনার পড়াশুনো চালিয়ে যাবেন, যার কারণে আপনার খুব অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের জন্য আরও সময় লাগবে। এই সময় পারিবারিক সুবিধাও থাকবে এবং বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এখনই তাদের বলার সময়, তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন। অবিবাহিতদের জন্য, মানে ব্যাচেলারদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি, রাহু মহারাজ মাসের শুরু থেকে পুরো মাস পর্যন্ত অষ্টম ঘরে থাকবেন। পৈতৃক ব্যবসা থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আর্থিক চ্যালেঞ্জ থেকে বের করে আনবে। এ মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার খাদ্য অভ্যাসের প্রতি মনোযোগ দেন এবং আপনার প্রতিদিনের রুটিন সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনার স্বাস্থ্য সমস্যা অনেকাংশে কমানো যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। উপায়, আপনার উত্তম গুণের মাণিক্য রত্ন তামার মুদ্রিকাতে জড়িয়ে আপনার অনামিকা আঙ্গুলের শুক্লপক্ষের রবিবারে প্রাতকালে 8 বাজার আগে ধারণ করা উচিত। এবার আসি কন্যা রাশিতে। এই মাসটি কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অনুকূল হতে পারে, তবে মাসের মাঝামাঝি সময় আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে বিরক্ত করতে পারে। আপনার কিছু অস্ত্রোপচার হতে পারে বা আপনি কোনো ধরনের দুর্ঘটনা বা আঘাতের শিকার হতে পারেন, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার জন্য অপ্রয়োজনীয় ব্যয় এবং ঝামেলার কারণ হবে। শ্বশুর বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে এবং জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার সাথে যে কোনো ধরনের মারামারি এড়িয়ে চলুন। আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত যেটাকে বাংলা ভাষায় আমরা বলি হবেন এবং আদালতে কোনো মামলা বিচারাধীন থাকলে তা আপনার পক্ষে আসতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে। আপনি আপনার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন থাকবেন এবং আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন। আপনার কর্মজীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে। আপনি আপনার চাকরি পরিবর্তনের সুযোগও পেতে পারেন। বৃহস্পতি মহারাজ 3 জুন তার অস্তমিত অবস্থা থেকে ক্রমবর্ধমান অবস্থায় আসবেন। তারপর আপনি ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। এ মাসে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আপনার দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকুন। আপনি যদি ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করে থাকেন এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি ভিসা পেতে পারেন এবং আপনার মুখে
খুশি থাকবে। ধর্মীয় স্থান ও মনোরম স্থান পরিদর্শন ও ভ্রমণের সুযোগ পাবেন। এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বলতার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে সাবধানে কাজ করতে হবে। আপনি যদি আপনার দিক থেকে যত্ন নেন তাহলে শনিদেবের কৃপায় আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। মাসের শেষার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং তখন স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এ মাসে আপনি চোখের রোগ, পেট সংক্রান্ত সমস্যা এবং শারীরিক আঘাত ইত্যাদির প্রবণতা পেতে পারেন। উপায়, আপনার শনিবারের দিন পিঁপড়েদের আটা খাওয়ানো উচিত। এই টোটকাটি করুন, দারুণ ফল পাবেন। তুলা এই জুন মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতার মাস হিসেবে প্রমাণিত হবে। আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ ষষ্ঠ ঘরে রাহু, সপ্তম ঘরে মঙ্গল, পঞ্চম ঘরে শনি, অষ্টম ঘরে বুধ, বৃহস্পতি, সূর্য, শুক্র এবং কেতুর প্রভাবের কারণে দ্বাদশ ঘরে আপনি এই মাসে শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং আপনি মানসিক সমস্যার ঘেরা থাকতে পারেন। তাই আপনাকে আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে। আর্থিকভাবেও এই সময়টিকে খুব একটা অনুকূল বলা যাবে না, কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে, তবে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করা এড়ানো উচিত, কারণ এটি আপনার ক্ষতির কারণ হতে পারে। চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের পরে কিছু কৌশল এবং তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে, তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন। প্রেম সংক্রান্ত বিষয় এই মাসটি অনুকূল হতে পারে। আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন। আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি বাড়বে। দাম্পত্য জীবনের কিছু ভালো কিছু খারাপ সম্ভাবনা আছে। একদিকে আপনার জীবনসঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবেন, অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে দ্বন্দ্বের কারণ হতে পারে। আপনার শ্বশুর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন। পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে, তবে পরিবারের বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, তাই আপনাকে মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে। মাসের প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবারের কারণে আপনি পেটের রোগ এবং বদহজমে ভুগতে পারেন। আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান। এটি আপনার সমস্যাগুলি জানা সহজ করে তুলবে এবং আপনি সেগুলি এড়াতে সময় মতো পদক্ষেপ নিতে সক্ষম হবেন। উপায় কি করবেন? আপনার রাশি চক্রের প্রতীকে মজবুত করুন এবং শুক্রবার আপনার গলায় একটি ক্রিস্টাল জপমালা অর্থাৎ কাচের জপমালা ধারণ করা উচিত। বৃশ্চিক রাশির জন্য বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দেবে, তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি অকারণে কারো সাথে ঝগড়ায় জড়াবেন না, অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে তবে একটু সতর্ক থাকুন, কারণ তাদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে। এই মাসটি কর্মজীবীদের প্রত্যাশায় ভরপুর হতে চলেছে। পদোন্নতি পেতে পারেন, আপনার আয়ও বাড়তে পারে। প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মানসিক চাপের পাশাপাশি কিছু আনন্দের মুহূর্ত প্রদান করবে। আপনি ভালোবেসে সবকিছু করতে চান, কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা আশা করছিলেন ততটা নাও পেতে পারেন। বিবাহিত জীবন যাপনকারী ব্যক্তিদের তাদের বিবাহিত জীবন উত্থান পতনের সম্মুখীন হতে হবে। একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে, অন্যদিকে দ্বন্দ্ব থাকবে, নিরাপত্তা সতর্কতার মধ্যে নিহিত, তাই তর্ক থেকে দূরে থাকুন। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এমনকি মঙ্গল মহারাজ আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করলেও সহায়তা প্রদান করবে এবং আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন, কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এর থেকে ষষ্ঠ ঘরের স্বাস্থ্য সমস্যাও বাড়তে পারে, তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার উপরে শনি ও মঙ্গল গ্রহের দিকে নজর রাখবেন,
তাই সাবধানে গাড়ি চালাবেন এবং কারো সাথে ঝগড়া করবেন না। ছাত্রছাত্রীরা ছোটোখাটো সমস্যায় পড়ে পড়াশোনায় ভালো করার সুযোগ পেতে পারে। মঙ্গল মহারাজের কারণে আপনি দীর্ঘ বিদেশ ভ্রমণে যেতে পারেন, যদিও আপনার খরচ বেশি হবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল খাদ্য অভ্যাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি রোগের শিকার হতে পারেন, তাই স্বাস্থ্যের সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। উপায় করবেন, আপনার মঙ্গলবার দিন শ্রী বজরং বাণীর পাঠ করুন। ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি সাবধানে পরিপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাকে আরও সতর্কতার দিকে মনোযোগ দিতে হবে। এই মাসের প্রথমার্ধে আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল না হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকুন, অন্যথায় ক্ষতির মুখে পড়তে পারেন। অপ্রয়োজনীয় ভ্রমণ ও দুশ্চিন্তার কারণ হতে পারে। মাসের শেষার্ধে বৈবাহিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে, তবে প্রথমার্ধে তর্ক সংঘর্ষ হতে পারে। প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে। আপনি আপনার প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠবেন, তাদের জন্য অনেক কিছু করবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। কোনো বিষয় মনে অস্থিরতা ও অস্থিরতার অনুভূতি হতে পারে। আপনি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার চাকরির পরিবর্তন করা উচিত নয়, যেখানে এই সময় আপনার যতটা সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত। ব্যবসায় ওঠানামা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পেতে পারেন। বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যয় খুব বেশি হবে, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এখনও বেকার থাকেন, তবে এই সময়ের মধ্যে নতুন চাকরি পেলে আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার আয় বাড়বে। ব্যবসায়িকদের মাসের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে। এই মাসটি পরিবারের উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝামেলা ও খরচের পরে আদালতের মামলার সাফল্য পেতে পারেন। আপনি যদি প্রেম সম্পর্ক থাকেন, তবে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে চলেছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, মাসের শুরুটা খুব দুর্বল হতে পারে, তাই আপনাকে মাসের শুরু থেকে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। এই মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার চোখের চশমা পরেন, তবে সেগুলি সঠিকভাবে ব্যবহার করুন, কারণ এই সময়ের মধ্যে তাদের সংখ্যা বাড়তে পারে। উপায়, আপনার প্রতিদিন আপনার মাথাতে কেশরের তিলক লাগানো উচিত। মকর রাশির জাতকদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে। আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন বা আপনি একটি বড় সম্পত্তি ক্রয়ে সফল হতে পারেন। আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল, এই মাসে পূরণ হতে পারে। আপনার সুখ ডানা মেলে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করুন। এটিকে নষ্ট করবেন না, কারণ ভবিষ্যতে আপনার এটি প্রয়োজন হতে পারে। এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল, তবে চাকরিতে পরিবর্তন হতে পারে, যেখানে এই মাসটি ব্যবসায়িকদের জন্য ভালো সাফল্য দেবে। প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে। আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন। সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে থাকবে, তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন, যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তাই সাবধান হন এবং ধীর গতি করুন। এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তা সত্ত্বেও তার পড়াশুনো ভালো হবে এবং সে সাফল্য পাবে। কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে। এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করুন। আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজে সফল হবেন। যারা বেকার তারাও চাকরি পেতে পারেন। আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারের যৌথ প্রচেষ্টায় আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি, এই মাসটি আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে। এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসবে, কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে। এই রাশির জাতিকাদের জন্য এই মাসটি শুভ। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, এই মাসটি আপনার জন্য সবচেয়ে অনুকূল মাসগুলির মধ্যে একটি হতে পারে, তবে মাসের প্রথমার্ধে
প্রথম সময়টা আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। উপায় কি করবেন? উপায় হলো আপনার শনিবারের দিন শনি চালিসার অবশ্যই পাঠ করুন। আপনারা শনিবারের দিন শনি চালিসা পাঠটা করুন, খুব ভালো। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয় নিয়ে আসবে, অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন। জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ ও অশুভ ফল দিতে পারে। একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনা দেখা দিতে পারে। তারপর পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবে এবং সমস্যাও কমবে। এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয় সময়টি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে, সম্পত্তি থেকে লাভ হবে, জমি জমাও কিনতে পারবেন, সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে। আর্থিকভাবে এই মাসটি ভালো যাবে। কর্মজীবনের কথা বললে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে। এটি আপনার সাফল্য দেবে। ব্যবসা করার লোকেদের জন্য পথটি ভালো এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে। আপনি সাহস এবং বীরত্বের পরিপূর্ণ হবেন। আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন, তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীরা লেখাপড়ার কাঙ্ক্ষিত ফল পেলে খুশি হবে। আপনি যদি বিদেশ যেতে চান, তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশে গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন। উপায়, আপনি একটি ভালো মানের নীলকান্ত মণি অষ্টধাতুর তৈরি একটি আংটিতে সেট করুন এবং শনিবার মধ্যমা আঙ্গুলে ধারণ করুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার উদ্যম এবং আবেগ খুব ভালো হবে এবং তার ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনার মানসিক চাপ দূর হবে। আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধ করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে এর জন্য কাজ করতে নিযুক্ত হবেন। কাজ করলে একটু সাবধান থাকতে হবে। যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তবে তাদের মধ্যে দু একজন হতে পারে যারা অহংবোধের প্রবণতা ভুগবেন। তাদের সাথে ভালো ব্যবহার করুন, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে। যারা ব্যবসা করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিছু সময়ের জন্য আশানুরূপ ফলাফল নাও পেতে পারে। ব্যয় বাড়বে, তবে জিনিসগুলি ঠিক থাকবে, আপনি এতে সফল হতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। ছোটোখাটো সমস্যার মনোযোগ দিতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারবেন। চাইলে ভালো পারফর্ম করতে পারবেন। বিদেশে গিয়ে সাফল্য পেতে পারেন। ভালো পারিবারিক জীবনের সম্ভাবনা রয়েছে। আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে। আপনি যদি কারোর সাথে কড়া কথা বলা এড়িয়ে যান, তাহলে বাড়ির পরিবেশও ভালো থাকবে। আপনি কোনো বিষয়ে খুব বেশি আবেগ দেখাবেন, এটি কিছুটা হলেও ঠিক আছে, তবে এটিকে খুব বেশি বাড়তে দেবেন না, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। একইভাবে মাসটি অনেক কিছু প্রদান করতে পারে। উপায়, শিবলিঙ্গে সাদা চন্দনের প্রলেপ লাগানো উচিত। এটা একটু মেনে চলুন, দেখবেন রাশি যে কথাগুলি বললাম দারুণ রেজাল্ট পাবেন যদি নিয়মগুলি মেনে চলেন এবং আপনারা প্রত্যেক মাসে এরকম রাশিফলগুলি পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, সরিয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।